দেখো আমাদের ইমেল ফিল্টারে আমাদের এই যে স্টুডেন্ট ইমেল যেটা সেটার ইমেল ফিল্ড লাগবে। আমরা একবার মাইগ্রেশন করছিলাম না, মাইগ্রেশন করার পরে এই অবস্থা দেখছি তাই না? তো আমরা কিছু চেঞ্জ আনবো, এখন চেঞ্জ আনে আবার মাইগ্রেশন করে দেখবো যে কি হয়। আমরা আবার কোডে গেলাম, আমরা নতুন একটা ফিল্ড যুক্ত করতেছিল কমেন্ট। ঠিক আছে, কমেন্টের মধ্যে আমরা কিছু কথাবার্তা লিখে দেবো যে কমেন্ট। এবং এখানে দেখো নতুন একটা ফিচার দিছি, খেয়াল করো কোডের মধ্যে, ডিফল্ট। অর্থাৎ যদি কেউ কমেন্ট না লেখে তখন এই লেখাটা দেখাবে যে নট অ্যাভেলেবল। ঠিক আছে, যদি দেয় তো সে নিজে দিল যে গুড বা ওসাম, যে কিছুই লেখুক, যে নাইস, ও একটা কমেন্ট বা বড় লিখতে পারে, সেটা হবে 70 ক্যারেক্টারের মধ্যে। আমরা বলে দিচ্ছি 70 ক্যারেক্টারের মধ্যে যে কেউ একটা কমেন্ট লিখতে পারে। যদি কেউ না লেখে তখন কি হবে, ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে এটা নিজে থেকেই দেখাবে যে নট অ্যাভেলেবল, মানে কোনো কমেন্ট দেয় না এরকম। তো আমরা এই চেঞ্জটা আনলাম আমাদের টেবিলের মধ্যে। এটা হচ্ছে আমাদের ডাটাবেজের টেবিল। এই চেঞ্জ গুলো আনলাম, কি আনছি, এখানে আমরা আগে ক্যারেক্টার ফিল্ড দিছিলাম, এখন ইমেল ফিল্ড দিচ্ছি। আর এখানে নতুন আর একটা ফিল্ড তৈরি করছি টেবিলের মধ্যে। এখন যদি আমরা আবার যাই মাইগ্রেশন দিই, এখান থেকে আগে কি করতে হবে, সার্ভার অফ করা লাগবে অবশ্যই। সার্ভার অফ করলাম, এরপর আমরা কি করব, মেক মাইগ্রেশন। ঠিক আছে, এখন যে চেঞ্জ হবে দেখো সেই চেঞ্জ গুলা দেখাবে শুধু। এই যে বলছে কি অ্যাড ফিল্ড কমেন্ট, কমেন্ট নামে একটা ফিল্ড অ্যাড হয়েছে। ঠিক আছে, তারপর কি হলো, অল্টার ফিল্ড স্টুডেন্ট ইমেল, ইমেলের মধ্যে কি একটা চেঞ্জ আসছে না, বলে দিছে কোথায় কোথায় চেঞ্জ আসছে। এবং আগের যে ফিল্ড গুলা ছিল, অর্থাৎ আগের যে আমার ওই যে টেবিলের যে ফিল্ড গুলা ছিল ওইগুলা রাখছে, শুধু এইটুকু চেঞ্জ করছে যে অ্যাড করছে একটা ফিল্ড, আর হচ্ছে আমাদের ইমেল ফিল্টারে যুক্ত করে দিছে। যদি এখন আমরা মাইগ্রেশন ফাইলের মধ্যে যাই, এখানে দেখো এই যে আগে ছিল কি শুধু এটা ছিল না, এখন দেখো নতুন আরেকটা যুক্ত করছে, এটাও আছে। এটা হলো প্রাথমিক অবস্থায় যা ছিল দেখো, এখানে ইমেল ফিল্ডে দেখাচ্ছে কি ক্যারেক্টার ফিল্ড না, আর কমেন্ট নামে কোনো ফিল্ড আছে নাই। এখন এটার সাথে যুক্ত করে দিচ্ছে আর একটা ডাটাবেস, যে ইমেল ফিল্ড হয়ে গেছে। এই যে স্টুডেন্ট ইমেল ফিল্ডের মধ্যে কি হয়েছে, চেঞ্জ হয়েছে কি, ইমেল ফিল্ড। আগে ছিল ক্যারেক্টার ফিল্ড আর ইমেল ফিল্ড, দেখছো এই চেঞ্জটা দেখাইছে। অল্টার মানে কি চেঞ্জ হয়ে আছে, আগে যা ছিল তার থেকে চেঞ্জ। আর অ্যাড ফিল্ড মানে নতুন করে অ্যাড হয়েছে। এটা বড় ক্লাসে গেলে আরো পাওয়া যায়, অ্যাড মানে হচ্ছে নতুন করে অ্যাড হওয়া, আর অল্টার মানে আগে যা ছিল তার থেকে পরিবর্তন করছে, মডিফিকেশন ধরে বলে। তাহলে অ্যাড কি হয়েছে, অ্যাড হয়েছে হলো আমাদের কোন ফিল্ড, কমেন্ট নামে একটা ফিল্ড অ্যাড হয়েছে। সেটা আমরা এই যে দিয়ে দিছি, কেমন হবে, ডিফল্ট হবে, নট অ্যাভেলেবল, লেনটা তো। আর হচ্ছে আর কি চেঞ্জ করছে এটা। ঠিক আছে, এখন আমরা যেটা বলতেছিলাম যে আমরা এইখানে যাই যখন সার্ভার রান করতেছি, এইখানে পাচ্ছি না যে আমাদের স্টুডেন্ট নামে যে টেবিল আছে, পাচ্ছি না। এর জন্য কি করতে হবে, আমাদের এই যে যে অ্যাডমিন আছে, এখানে অ্যাডমিন কোথায়, এই যে অ্যাডমিন, এই অ্যাডমিনের মধ্যে আমাদের এটারে রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে আমাদের, ওইখানকার আগে ইম্পোর্ট করতে হবে যে ফর্ম, আমাদের ইসের নাম কি, এই অ্যাপস এর নাম কি ছিল, কোর্স তাই না? তাহলে লিখতে হবে ফর্ম কোর্স ডট মডেল, 2 লাইনের কোড লিখতে হবে, ফর্ম কোর্স, কোর্স আমাদের অ্যাপস এর নাম, তারপর কি আছে মডেলস, ফর্ম কোর্স ডট মডেল। কি ইম্পোর্ট করবো আমরা, আমাদের ইসের নাম কি, টেবিলের নাম কি, স্টুডেন্ট তাই না? তাহলে স্টুডেন্ট আবার এস বড় হাতের ছিল, এগুলো খেয়াল রাখতে হবে। ফর্ম কোর্স ডট মডেল স্টুডেন্ট, দেখো লিখলে চলে আসো, বোঝো যে কি আসবে। এরপর আমরা এখানে রেজিস্ট্রেশন করব, নিচে যায় যে অ্যাডমিন এর মধ্যে অ্যাডমিন ডট সাইট, অর্থাৎ অ্যাডমিনের সাইডের মধ্যে রেজিস্ট্রেশন হবে। এখানে লিখতে হবে অ্যাডমিন ডট সাইট, মানে অ্যাডমিন সাইডে এটা দেখাও, কি দেখাও, রেজিস্টার, কি রেজিস্টার করবে, রেজিস্টার করবে হচ্ছে এই যে যে স্টুডেন্টটা ছিল সেটা, ওইখানে আবার ভিতরে নামটা লিখে দিতে হবে। ঠিক আছে, এই চলে আসলো 3 অক্ষর লেখা। এখন এটা যদি আমরা সেভ করে আবার, আমাদের সার্ভারটা তো এখন বন্ধ আছে তাই না,
সার্ভারটা তাহলে কি করতে হবে? রান করা লাগবে। রান করার আগে আগে আমাদের মেক মাইগ্রেট করা লাগবে না? মাইগ্রেট মাইগ্রেট করলাম, যে চেঞ্জ গুলা হয়েছে সেগুলা শুধু দেখালো। তারপরে এখন আমরা রান সার্ভার করব। রান সার্ভার হয়েছে। এখন আমরা যদি এখানে রিফ্রেশ দিই, আমাদের স্টুডেন্ট নামে কি হয়ে গেল, নতুন একটা ডাটাবেজ আসছে, ডাটাবেজ টেবিল। তার মানে কি আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন যতক্ষণ করি নাই, দেখো কতটুক লিখতেছে যে ফর্ম কোর্স, কোর্স কোনটা আমাদের অ্যাপসের নাম, যদি ফিজ থাকতো লিখতাম ফর্ম ফ্রিজ, ঠিক আছে, ফর্ম কোর্স ফর্ম ফ্রিজ যেটাই থাক। কি ইম্পোর্ট করতেছি, মডেল, তাই না? তাহলে কোর্স ডট মডেল, অর্থাৎ কোর্সের মধ্যে যে মডেল আছে, এই যে এই ফাইলটা আমি ইম্পোর্ট করতে যাচ্ছি এটা। এবং এটার মধ্যে কি আছে, একটা স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, এরপরে তো দেখা যাবে টিচার নামে আরেকটা হবে, তারপর হচ্ছে ধরো থাকতে পারে, স্টাফ নামে আরেকটা থাকতে পারে। যেহেতু আমরা টিচার যে টেবিলটা আছে সেটারে আমরা ইম্পোর্ট করছি, টিচার নামে যে টেবিলটা ছিল। তাহলে ফর্ম কোর্স ডট মডেল ইম্পোর্ট স্টুডেন্ট। আর এখানে বলে দিলাম এই লাইনটা সবার জন্যই কমন, যে অ্যাডমিন ডট সাইট রেজিস্টার এখানে কোনটা নিচ্ছে, যদি এখানে টিচার নামে আরেকটা থাকতো তাহলে এইভাবে লিখে দিতাম আমরা। এরপরে নিচে যায় জাস্ট খালি পেস্ট করে দিলে যেত। নিচে যাব, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখানে লিখে দেবো টিচার। আর কি করতে হবে, এখানে কমা দিয়ে টিচার ক্লাসটারে নিয়ে আসতে হবে টেবিলটারে, তাই না? এটা তো একটা ক্লাসই আসলে, টেবিল বলতেছি কিন্তু ক্লাস, এভাবে নিয়ে আসতে হবে। তাহলে আমরা পারবো না এইভাবে তৈরি করতে আর একটা টেবিল, যদি বলি টিচার নামে, টিচারের নাম দিবা, টিচারের ডেজিগনেশন দিলা, ঠিক আছে, টিচারের যা তথ্য থাকতে পারে, টিচার ফাদার নেম ডিপার্টমেন্ট এগুলো দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমাদের একটা মডেল তৈরি করে রেজিস্ট্রেশন করতে হয়। এখন দেখো আমরা যদি এখানে ডাটাবেস থেকে এখানে ঢুকি, দেখো যে যে ফিল্ড দিছি আমরা তো দেখতেছি না, ভিতরে যাইতে হবে। ক্লিক করে যদি আমরা ভিতরে যাই, এদিকে খেয়াল করো, তাহলে আমরা যে ফিল্ড দিছি কি দিছি, স্টুডেন্ট নেম, তাই না? স্টুডেন্ট নেম দিছি না? যে একটা স্টুডেন্ট যদি অ্যাড করতে চাই, দেখো এখানে আমাদের স্টুডেন্ট আইডি চাচ্ছে প্রথমে, এখানে যে এইভাবে আমরা দিতে পারি, অথবা লিখে দিতে পারি, অটো হয়ে গেল। আর নাম, নাম দিলাম আমরা ধরো রাজা, ঠিক আছে। বাবার নাম দিলাম হচ্ছে রমেশ, তাহলে দিয়ে দিই রাজু দি, যেহেতু মুসলমান। ইমেল দিয়ে দিলাম raj@gmail.com। হ্যাঁ, ইমেল ফিল্ড দিচ্ছি, ভুল ধরবে। আচ্ছা এখন তো দেখো যে ভালো প্রশ্ন করছে, @, না দিলেই ও ভুল ধরবে, যেহেতু ইমেল ফিল্ড দিচ্ছি। ক্যারেক্টার ফিল্ড দিলে আর ভুল ধরতো না। পাসওয়ার্ড এখন দেখা যাবে, আমরা ওই পাসওয়ার্ড ফিল্ড যেহেতু দিই নাই, এখানে পাস ফিল্ড দিলে এটা দেখা যাইতো না, ঠিক আছে। এই যে কমেন্ট দেখো নট অ্যাভেলেবল আছে না, বলছি না, কিছু না লিখলে এটাই আসবে। আমরা চাচ্ছি যে আমরা একটা নতুন কমেন্ট দিয়ে দিলাম যে গুড, গুড বয় দিয়ে দিই। আর যদি না লিখতাম তাহলে ওইটাই থেকে যেত, ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ করতে পারবো। সেভ করার জন্য এই যে এখানে আমাদের বাটন আছে, এই যে। এই বাটন গুলা কিন্তু অটো তৈরি হয়েছে, এরকম বাটন নিজেরাও তৈরি করতে হবে। এই শেষ, এই যে দেখো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, এই যে একটা অবজেক্ট তৈরি হয়েছে। এখন এইখানেও কাজ করা যায়, যে এইখানে দেখো এইখানে একটা অবজেক্ট তৈরি হয়েছে, আমরা আরেকটা তৈরি করে দিলে একটু বুঝতে পারবো। যে আমরা দিতে চাচ্ছি যে 4 দিলাম, ঠিক আছে। এখানে দি রুদ্রের নাম লিখি, আর দিয়েই আছে, কিবোর্ডটা নষ্ট, এটা কাজ করতেছে না, ঠিক আছে। এইগুলা থাকলো, সেম থাকলো, আপাতত সেমই থাকলো। এখন সেম থাকলে যদি আমরা সেভ দিই, দেখি কোনো ইরর ধরে কিনা। হ্যাঁ, ইরর ধরে নাই, ধরছে, ধরে নাই। ফিল্ড কি হয়েছে, ওইটার জায়গায় একটাই দেখাইতেছে না, মানে ই হওয়া উচিত ছিল তার একটা, তাই না? তাই তো কইতেছো।
এইখানে কি হয়েছে, হ্যাঁ এটা হলো মডিফাই হয়েছে, যে আমাদের এটার নাম ছিল আগে যে ছিল কি রাজা ছিল না, চেঞ্জ হয়েছে। এটা হলো এই যে এখানে যাই দেখো আমরা হিস্ট্রি দেখতে পারবো যে কি হয়েছে। এই যে দেখো যে নতুন একটা ফিল্ড কখন অ্যাড হয়েছে সব বলে দিচ্ছে, যে অ্যাডমিনের কয়টার সময়, কয় তারিখে কয়টার সময়। ঠিক আছে, এএম হচ্ছে তোমার হলো ইন্টারন্যাশনাল টাইম দেখে দিচ্ছে, এই জন্য এএম আমাদের 4টা 24, এখন আমাদের 4টা 24 বাজে, বাজে তো 10টার উপর। এখন দেখো এই যে স্টুডেন্ট যদি নতুন করে একটা অ্যাড করি, এই খেয়াল করো নতুন করে অ্যাড করলে দেখো আমরা নতুন একটা রোল দিলাম যে এক, এখানে আমরা আগের নাম নিয়ে আসি, এইখানে আমরা জিমেলটা একটু চেঞ্জ করি, পাসওয়ার্ড একটা কিছু দিই, নট অ্যাভেলেবল থাকলো, ওইটা তো আমরা বলে দিছিলাম গুড, এটা নট অ্যাভেলেবল দিলাম। তাহলে দুইটা ফিল্ড তৈরি হয়েছে, কিন্তু দেখো কোনটা রাজা কোনটা কাইসার বোঝা যাচ্ছে? যদি এখানে নাম দেখাই তো ভালো হতো না। And এইটা চেঞ্জ করার জন্য আমাদের অ্যাডমিন থেকে আবার আরেকটু কোড অ্যাড করে দিতে হবে, যে কি কি ফিল্ড দেখাবে এর আন্ডারে, সেই ফিল্ডটা বলে দিতে হবে যে কি দেখাবে, ইউজার নেম দেখাবে নাকি রোল দেখাবে। এখানে তো কিছু একটা দেখাইলে বোঝাতো, তাই না? সেই কাজটা করতে হবে, আবার অ্যাডমিনে যায় এটার আন্ডারে করে দিতে হবে সেটা। ঠিক আছে।